আমি মাঝে মাঝে বুঝতে পারি না কে কার জননী, আমি ওর না ও আমার। তোমার কি আমাকে টিচার হিসেবে খুব ভালো লেগেছে? গুড মর্নিং এভরিওয়ান। এক কাপ চায়ের সাথে সকালটা জাস্ট শুরু হয়েছে। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 9টা। লাস্ট 2 দিন কোনো কিছু ব্লগ শ্যুট করিনি, কারণ সেরকম কোনো কিছুই ছিল না। সোমবার থেকে আপাতত বাড়িতেই আছি। খুব একটা বোর যদিও কাটছে না। তো এই গরমে কে কী করছেন, কার কীরকম কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাংলা নববর্ষ শুরু হওয়ার পরে কারো কিছু পরিবর্তন হলো কি না সেটাও পারলে কমেন্ট করতে পারেন। চলুন আজকে ব্লগটা এবার শুরু করছি। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বিশেষ করে যারা সাবস্ক্রাইব না করে চ্যানেলটা দেখেন, ভিডিও ভালো লাগে, তাদের কাছে একান্ত অনুরোধ একটু সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন আপনারা। আর লাইক, কমেন্ট, শেয়ার এটার জন্য বরাবরের মতো রিকোয়েস্ট আজকেও করলাম। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। নাও দ্য টাইম ইজ 10 o'clock। এই টাইমটা হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা আমার ওয়ার্কআউটের সময়। যেহেতু এখন সকালে স্কুলটা নেই বলে, নইলে এটা শিফট হয়ে যায় সন্ধেবেলাতে। 2016 থেকে আমাকে মা ভীষণভাবে পোক করতো এক্সারসাইজের জন্য, ডিউ টু আমার যেহেতু কর্পোরেট সেক্টরে আইটি চাকরি ছিল, দীর্ঘ সময় বসে থাকার জন্য আমার একটা নার্ভের পেন হতো। যারা আমাকে অত্যন্ত কাছ থেকে দেখেছেন, আমার ফ্যামিলি মেম্বার বা আমার পাস্ট যে শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বার, তারা জানে আমার নার্ভের যে প্রবলেমটা হতো, আমি রাদার হাঁটতে পারতাম না। একবার ওর মাসি বাড়িতে গিয়েও হয়েছিল, 4 তলায় উনি থাকতেন, আমি যে কি কষ্ট করে নেমেছিলাম একমাত্র আমি জানি। তো দে আর উইটনেস। আফটার দ্যাট ডক্টর সাজেস্ট করেছিল যে কোনো মেডিসিনে এটা কাজ করবে না, এটা একমাত্র কাজ করবে এক্সারসাইজে। আর তখন আমি আরও একটু হেলদি ফিগার ছিল। অফিস থেকে এসে আর আমার শরীর নিত না, রাদার মা বলে বলে জাস্ট ফেড আপ হয়ে গিয়েছিল, কিন্তু কোনোদিন আমাকে দিয়ে সেটা করাতে পারিনি। 2016 থেকে 2024 8 ইয়ার্স লেগে গেছে এটাতে আমায় শিফট হতে। এখন মন থেকে স্বেচ্ছায় ওয়ার্কআউট করি। রাদার এই ওয়ার্কআউটের সময়টা আমার নিজের ভীষণভাবে পজিটিভ, আমি একটা ভাইবস পাই। আমার অনেক স্ট্রেস বাস্টের কাজ করে, অনেকটা বেশি আমার নিজেকে আমি মোটিভেট করতে পারি। কারণ যে জিনিস আমি নিজে মানসিকভাবে শান্তি পাই না, সেই জিনিসটা অন্য কেউ আমাকে বলে বলেও করাতে পারে না। বাকিটা আপনাদের সঙ্গে আমি পরে অবশ্যই শেয়ার করব, অবশ্যই সঙ্গে থাকবেন। 12টা বাজে এখন, টিফিন করে তারপর স্নানে যাব। কেউ আমাকে দেখে হাসবেন না। ওই সুন্দর একটা ওয়ার্কআউটের পরে পরোটা, আলুর তরকারি, আর এখানে আছে বোঁদে আর কি বলে এটা, মিহিদানা মিক্সড করে। আচ্ছা, এটা হচ্ছে মিষ্টি আলুর পরোটা। ওকে, তালের সিজনে মনে আছে, তালের এমন কোনো খাবার নেই মা বানায়নি। তালের লুচি, তালের ওই ছোটো ছোটো বড়া, তালের পরোটা, তালের রুটি। তেমনি মা এখন শুরু করেছে মিষ্টি আলুর উপর এক্সপেরিমেন্ট। মিষ্টি আলুর মিষ্টি তো হয়েছেই, পরোটা হয়েছে। বলেছিল কালকে আমার হাতে সময় থাকলে একটু লুচি বেলে দিলে লুচি বানাবে। মাঝে মাঝে এক্সপেরিমেন্টাল, আমি জানি না আদৌ মিষ্টি আলুর এত কিছু হয় কি না, নাকি মাই বানাচ্ছে, তবে খেয়ে দেখি। নট ব্যাড। মা, ময়দার সাথে মিষ্টি আলুটা সেদ্ধ করে মেখে নিয়েছিলে? ব্যাস, আটা আর ময়দা মিশিয়ে মিষ্টি আলুটা সেদ্ধ করে নিয়ে তারপর যেরকমভাবে পরোটার জন্য ময়দা মাখতে হয় সেই রকমভাবে একই প্রসেস।
3:30 এখন। স্নান টান শেষ করে আমি একটু লেখাপত্র নিয়ে বসেছিলাম। প্রচুর কিছু লেখার আছে, তো বেশ কিছুটা লেখা শুরু করেছি, যেহেতু অনেকটা টাইম এখন আছে, আস্তে আস্তে সবটা লিখে নেওয়া যাবে। যদি একান্তই কোনো কোর্সে ভর্তি হই তাহলে সেখানে এই লেখাগুলো লাগবে। তো ইনিশিয়ালি কিছুটা লেখা আমি জোগাড় করে ফেলেছি বলে কাজটা এগিয়ে রাখছি। এখনও অবধি কোথাও কোনো অ্যাডমিশন হয়নি, তাই জানি না লেখাগুলো কাজে লাগবে নাকি বেকার হয়ে যাবে। এবার লাঞ্চ করব। মায়ের আজ তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু মায়ের তাড়াতাড়ি হওয়া মানে সেদিন হেভি ওয়েট টিফিন করা হয়, তাই খাওয়ার একেবারেই আর সেদিন রুচিই থাকে না। কলমি শাক, এদিকে আছে এঁচোড় চিংড়ি, আর ফাইনালি টক ডাল। আলটিমেট পেয়েছি আজকে। আর একদম দেরি করব না, ফটাফট লাঞ্চটা শেষ করব। যদি পারি একটুখানি লিখে তারপরে শুতে যাব ভেবেছি, তারপর জানি না, কারণ কাল রাতে একদম আমার ঘুমটা হয়নি। কেন হয়নি আমি ঠিক জানি না। আর সকালে ভাইপো ফোন করার সাথে সাথে ঘুমটা ভেঙেও গেল। অন্যদিন ও ফোন করার পরই ফোন রেখে দিয়ে আবার একটু ঘুমটুম আসে, ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকে একদমই ঘুম হলো না। আর কাল শুতেও গেছি প্রায় 2:30 পৌনে 3টে। কেন যে কাল ঘুম আসছিল না বুঝতে পারছিলাম না। স্নান করার সময় থেকে একটু মুডটা সুইং করেছে, একটু মুডটা অফ আছে বুঝতে পারছি। দেখি বিকেলে একটু রেস্ট নেওয়ার পরে আবার মুডটা চার্জ আপ হয় কিনা। এখন 8:30টার মতো বাজে, নেই কাজ তো কি করবো এখন। আবার ওই লেখালেখি নিয়ে বসেছি, সঙ্গে একটু চাল ভাজা মুড়ি আর একটু বাদাম নিয়েছি। মা কয়েকটা কথা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাই, একটু পরে আমি শেয়ার করছি সেটা। 9:30 বাজে, আমি খেয়াল করিনি, আর মা অলরেডি রান্না করতে চলে গেছে। যেটা শেয়ার করবো বললাম সেটা একটু পরে শেয়ার করছি, তার আগে আমি নিচ থেকে একটু হেঁটে চলে আসি, আর নইলে রাস্তাটা পুরো ফাঁকা হয়ে যায়। আজকে মা একটা আমার ফেভারিট রান্না বানাচ্ছে, পোস্তর একটা আইটেম, খেতে বসে শেয়ার করব। আর তখনই মা কি বলতে চাইছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে মা অতটা কমেন্ট টাইপ করতে পারে না, কোনো একটা ব্লগের রেসপেক্টে মা কোনো একটা কমেন্ট করতে চাইছে। জেনারেলি 11:15টার মধ্যে ডিনারে আমি বসে যাই। আজকে কিন্তু বেশ খানিকটা দেরি হয়েছে, একটু অন্য একটা কাজ ছিল বলে, মানে ল্যাপটপটাকে নিয়ে একটু কাজকর্ম ছিল বলে আমার দেরি হয়ে গেল। নাও দ্য টাইম ইজ 11:20। আজকে ডিনারের মেনু আলু তো আছেই, এদিকে আমি ওয়ার্কআউট করছি, এদিকে আলু খাচ্ছি। 1 মাস পরে আলুটা বলেছি খাওয়া কমিয়ে দেবো। আর যে ফেভারিট খাবারটা আমার আছে সেটা হচ্ছে বড়ি পোস্ত। কে কে বড়ি পোস্ত ভালোবাসেন আর কে কে জানেন সেটা কিন্তু অবশ্যই বলবেন, কারণ আমাদের বাঁকুড়া জেলা, বর্ধমান, এরা সব পোস্ত খেতে আমরা বেশি ভালোবাসি। আর পোস্তটা বেসিক্যালি আমার গ্রাম থেকেই কিনে আনাও হয়, সেই কারণে মা আবার আজকাল কলকাতাতে এসে আবার ডিস্ট্রিবিউটরের কাজ নিয়েছে পোস্তর। তো এটা হচ্ছে টেক্সচার, সামনে দিকে দেখাচ্ছি। বড়ি পোস্তটা ঠিক এরকম দেখতে লাগে। মা বড়িটা কোন ইয়ের বড়ি, ডালের? এরকম কোনো, ও এই বড়িগুলো আমার দেওয়া ছিল, আমি বড়িও দিতাম। আমি কোন কাজে হেরেছি, মানে বিউলির ডালের বড়িতেই বেশি ভালো হয়। একজন স্পেসিফিক আমাদের বাঁকুড়া জেলার ব্যাপারে জানতে চাই কি কি ওখানকার প্রিয় খাবার, বড়ি পোস্তটাও কিন্তু তার মধ্যে অন্যতম। এখন পোস্তর দাম, সবাই পোস্ত খাওয়া কমিয়ে দিয়েছে। অনেক দিন পরে মা বানিয়েছে, মা যখন বানাবে বলেছে তখনই আমি মাকে বলেছি তুমি অনেক দিন পরে বড়ি পোস্তটা বানাচ্ছ। রাত্রি 12:30 বাজে এখন। আমার জননী জন্মভূমিষ্ঠ কিছু বলতে চাই আপনাদেরকে। আমিও বলছি আমার জননী। কোন ব্লগটার রেসপেক্টে বলছো? যেটা স্কুল টিচারের ব্লগে রেসপেক্টে? ওকে, যে আমার জননী টিচারই করছে। আমার খুব ইচ্ছা করছিল ব্যাগকানে যেতে, ওর ক্লাসটায় বসতে গিয়ে। আমি মাঝে মাঝে বুঝতে পারি না কে কার জননী, আমি ওর না ও আমার। তোমার কি আমাকে টিচার হিসেবে খুব ভালো লেগেছে? মায়েরই ভালো লাগে, লুক ওয়াইজ দেখতে তো ভালো লেগেছে। আর প্রত্যেকটা মাই চাই তার সন্তানরা একটা জায়গায় স্ট্যান্ড করুক। ঠিক আছে, কাল সকাল থেকে তোমার ক্লাস হবে।
খাতা বইপত্র মাঝে কিনে মাঝে যা চিৎকার দেয় সেটা আপনারাও জানেন কি চিৎকারটা দেয়। আমি বাচ্চাগুলোর উপরও চিৎকার করি, তাই তো বুঝতে পারি না কে কার জননী, আমি ওর না ও আমার। তোমার আমাকে এমন টিচার হিসেবে ভালো লাগলো যে তুমি এখন নিচু ক্লাসে গিয়ে ভর্তিও হতে চাইছো। ও আর পারবো না তো, blessed. আর পারবো না তো, হবে না তো, কিন্তু খুব ইচ্ছা করছিল ব্যাকগ্রাউন্ডে যাই ওর ক্লাসটায়। এই কমেন্টটা সেদিন থেকে লিখতে চাইছিল, আমাকে বলেছিল তুই কমেন্টটা লিখে দে। আচ্ছা বলুন, যার ফিলিংস যেটা, কমেন্টটা আমি কেন লিখবো? সেখানে আমি বললাম যে একটা লাইভ কমেন্ট শোনাবো, একটা লাইভ কমেন্ট। কেমন কমেন্টটা লাগলো কিন্তু তার রেসপেক্টে কারো কিছু বলার থাকলে সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। চলুন আজকে ব্লগটা এবারে আমি এখানে শেষ করে দিচ্ছি, রাত্রি অনেকটা হয়ে গেছে, অনেকটা রাত্রি হয়ে গেছে। এই যে আমার ল্যাপটপে এখনো কাজ চলছে, এই কাজ শেষ হতে হতে অনেকটা সময় লাগবে, আর আমি ক্লাস 3 বাচ্চাদের বইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করব, তারপরে ঘুমাতে এখন অনেকটাই দেরি আছে, নিয়ার অ্যাবাউট 2 তো বাজবেই। আজকের জন্য এতটুকুই থাক, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। সবাইকে গুড নাইট বলো। গুড নাইট সবাইকে।